নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। তো অনেক দিন পরে হলেও অর্গানাইজার টিচার বিষয়ক কিছু তথ্য এবং কিছু বাস্তব কথা বলবার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো সবাইকে অনুরোধ করছি মনোযোগ সহকারে যে কথাগুলি রয়েছে সেই কথাগুলি শুনুন। প্রথমত, গত ভিডিওতে আপনাদের উল্লেখ করেছিলাম যে এই মাসের ফার্স্ট সপ্তাহ বা এই মাঝামাঝি আগস্টের মাঝামাঝির দিকে হয়তো অর্গানাইজার টিচারদের নোটিশ পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত অর্গানাইজার টিচারদের কোনো রকম কোনো প্রসেসিংয়ের কোনো কাজই ত্বরান্বিত হচ্ছে না। ইতিমধ্যেই আপনাদের আনন্দবাজার পত্রিকাতে একটি 9 নম্বর পেজে, 8 নম্বর কি 9 নম্বর পেজে, যত সম্ভব পেজটা মনে নাই, তো সেই পেজে আপনাদের একটি নোটিশ প্রকাশিত হয়। তো অনেকেই পূর্বের ভিডিওতে বারবারই জানতে চেয়েছিলেন যে নোটিশটি আদৌ সত্যি না মিথ্যা। তো যাই হোক, ভিডিওটি অনেক পরে করবার সত্ত্বেও আমার তরফ থেকে বলে রাখা উচিত যে আপনাদের যে নোটিশটি পাবলিশড হয়েছিল সেটি হচ্ছে একদম ফেক। পর্ষদ সূত্রে কোনো খবরই নাই যে অর্গানাইজার টিচারদের কোনো নোটিশ পাবলিশড হয়েছে কিনা, তারাও এখনও পর্যন্ত জানেনই না। যদি পারেন তো এই তথ্যগুলি আপনারা বা নোটিশটি কোনো না কোনো মাধ্যমভাবে এটি যাতে আমাদের গৌতমবাবুর কাছে পৌঁছায় তার বিষয়ে আপনারা তৎপর হন। বারবারই কোনো না কোনো কুচক্রির মাধ্যমে এরকমভাবে নোটিশ পাবলিশড হচ্ছে এবং সময়ের পর সময় অতিক্রান্ত হতেই থাকছে অর্গানাইজার টিচার নিয়ে। প্রথমত বিষয় গেল এটি। দ্বিতীয় বিষয়, অর্গানাইজার টিচারদের নিয়োগ সংক্রান্ত যে খবরটি বলেছিলাম, তারপরেও এখন জানা যাচ্ছে যে সময়টি কিছুটা এখনও ডিলে হতে পারে। কতদিন তা কিন্তু এখন তারা আর উল্লেখ করতে চাইছেন না। আর সেই দিনগুলো একের পর এক ডেটগুলো কিন্তু অতিবাহিত হতেই চলেছে। তার সেই ডেটে যে কোনো সুফল বা কোনো রকম নিউজ আসবে সেরকম কোনো নিউজই আসে না। তা বাদ দিয়েও অর্গানাইজার টিচারদের এখনও পর্যন্ত যে আসন সংখ্যা তাই রয়েছে এবং জন্মসাল 87 পর্যন্ত হওয়ার কথা ছিল, ততখানি পর্যন্তই এখনও পর্যন্ত নিয়োগের প্রসেসিংয়ের কথা রয়েছে। কিন্তু নিয়োগের নোটিশ যে কবে পাবলিশড হবে তার এখনও কোনো সদ উত্তর কিন্তু এখনও মেলেনি। তো প্রথমত গেল নোটিশটি যেটি পাবলিশড হয়েছে সেটি ফেক। আর এখনও পর্যন্ত অর্গানাইজার টিচারদের কবে যে নিয়োগ হবে তারও এখনও যুক্তিসঙ্গত কোনো তারিখ কিন্তু মেনশন করছেন না। তারা যা উল্লেখ করছেন তাতে সামনে মাসে হতে গেলে হতে পারে, এইটুকুটা তথ্য তারা শুধু দিচ্ছেন যে সামনের মাসে কোনো রকম তথ্য যদি অর্গানাইজার টিচারদের পাবলিশড হয় তো হতে পারে, তা বাদে এখনও পর্যন্ত কোনো রকম সংবাদ নেই। তো এইটুকুটা কথা থেকেও আপনারা এটা স্পষ্ট হচ্ছেন যে অর্গানাইজার টিচারদের যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটি ফেক। তো আপনাদেরকে একটি কথায় বারবার অনুরোধ যে কোনো সংগঠনই আপনারা হন না কেন, সব সংগঠনই একসাথে মিলে একটা আন্দোলন, জোরদার আন্দোলন গড়ে তুলুন। না হলে অর্গানাইজার টিচারদের এরকমভাবে বারবার প্রত্যাখ্যিত হতেই থাকতে হবে এবং কোর্ট থেকে বারবার কেস চলতেই থাকবে এবং সময়ের পর সময় অতিবাহিত হয়েই যাবে। কোনো না কোনোভাবে সরকারের সাথে একটি ভার্চুয়াল হোক বা মুখোমুখি হোক একটা আলোচনায় আসা দরকার। না হলে এরকমভাবে অর্গানাইজার টিচারদের যে সময় নষ্ট হচ্ছে বা অর্গানাইজার টিচারদের যে পড়ে পড়ে মার খেতে হচ্ছে সেই সময়টার এর কিন্তু কোনো সুরাহা এখনও পর্যন্ত বা আসার কোনো আলো এখনও দেখা যাচ্ছে না। যাই হোক, এই ছিল আমার মনের কথা, উল্লেখ করলাম। বিশেষভাবে বলতে গেলে এখনও পর্যন্ত অর্গানাইজার টিচারদের কোনো রকম নোটিশ সংক্রান্ত বা কিছু আগামী মাসেও যে পাবলিশড হবে তারও কোনো কিন্তু আশা সেরকম দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটাই, সামনের মাসেও হতে গেলে হতে পারে, এইটুকুটাই তথ্য। কিন্তু যতখানি সিট আর যে বয়স আর যে 4টি সংগঠনের প্রথম কাজ শুরু হওয়ার কথা সেগুলি সবই এক রয়েছে, কিন্তু কবে হবে সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন।
তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। হয়তো কথাগুলি শুনে আপনাদের অনেকের খারাপ লাগবে, আপনাদেরকে লাইক ডিসলাইকের জন্য কোনো কিছুর আবেদন আমি করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন সকলে। আগামীতে কোনো না কোনো অথেন্টিক নিউজ পেতে গেলেই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার জানিয়ে সকলের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।